সঙ্গে রয়েছে আমি অমৃতা। শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, রেশন দুর্নীতিতে ইডি অভিযান। বনগাঁও সরবেরিয়ায় ইডি তল্লাশি। সরবেরিয়ায় শাহজাহান শেখের বাড়িতে ইডি, কিন্তু গেট বন্ধ থাকায় তালা ভাঙার চেষ্টা। একদম বছরের শুরুতেই অল আউট অভিযানে ইডি। আর শুধু সরবেরিয়া নয়, বনগাঁতেও সে কিন্তু ইডি নজর রয়েছে। ইডি নজরে বনগাঁ তৃণমূল নেতা বনগাঁ শঙ্কর আদ্রর শ্বশুর বাড়িতে ইডি হানা। সরবেরিয়া ও বনগাঁ এই দুই জায়গায় ইডি হানা বছরের শুরুতেই। সরবেরিয়ার ছবি আপনাদের দেখালাম, এবার বনগাঁর ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে বনগাঁ তৃণমূল নেতা বনগাঁ শঙ্কর আদ্রর শ্বশুর বাড়িতে ইডি হানা। আর দুই জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছে। অমিত রয়েছে সরাসরি, আর অনুপ রয়েছে বনগাঁ থেকে। প্রথমে একটু অমিতের সাথে কথা বলি। অমিত, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? সেখানে তুমি রয়েছো শাহজাহান শেখ, তার বাড়িতে ইডির আধিকারিকরা কি পৌঁছতে তো পেরেছেন, কিন্তু তালা ভাঙার চেষ্টা চালাচ্ছিলেন, তালা কি ভাঙতে পারলেন শেষমেশ? দেখো, এই মুহূর্তে সরাসরি আমি দেখাবো, আমার ক্যামেরা পার্সন বিপুলকে বলবো দেখানোর জন্য। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ 24 পরগনার সন্দেশখালীর সরবেরিয়া। শাহজাহান শেখের বাড়িতে 7:10 ইডি আধিকারিকরা পৌঁছে যায়। রেশন দুর্নীতি মামলায় আজকের এই তল্লাশি অভিযান। সেক্ষেত্রে দীর্ঘ 7:10 থেকে এখন ঘড়িতে 8:05, প্রায় 1 ঘন্টা হতে চললো। শাহজাহান শেখের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গেলেও তার উঠোনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, কারণ তারা এখনো কিন্তু বাড়ির ভেতরে ঢুকতে পারেননি। দীর্ঘ সময় ধরে ইডি আধিকারিক তারা কিন্তু শাহজাহান শেখের নাম ধরে তারা কিন্তু ডেকে চলেছেন দীর্ঘক্ষণ ধরে, এবং অনেকটা সময় অতিবাহিত হয়েছে। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছিলাম, যে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে যে গেটে যে তালা মারা আছে, অর্থাৎ তালা কিন্তু ভেতর থেকে বন্ধ, এবং ভেতরে শাহজাহান শেখ আছে কিনা তা এখনো কিন্তু স্পষ্ট নয়। কারণ ইতিমধ্যেই ইডি আধিকারিক যারা এসছেন তারা কিন্তু দীর্ঘ সময় ধরে শাহজাহান শেখের নাম ধরে তাকে ডেকে চলেছেন, কিন্তু ভেতর থেকে কোনো রকম সাড়া পাওয়া যায়নি। এরপরই এই মুহূর্তে যে ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরায়, যে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে তালা ভাঙার কিন্তু একটা প্রক্রিয়া চলছে বা চেষ্টা চলছে। অন্যদিকে ভেতরের অংশে কিন্তু চাবিও পড়েছিল, সেই চাবি তারা সংগ্রহ করে কিন্তু তালা খোলার চেষ্টা করছে, কিন্তু তালা খোলা যায়নি। ভেতরে কেউ আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এবং গোটা বাড়ি, কার্যত গোটা বাড়ি, যে সরবেরিয়ার শাহজাহান শেখের গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। একদিকে যেমন এই ছবি আমরা তুলে ধরছি, পাশাপাশি দেখাবো যে আশেপাশে যে বাড়ির চারপাশে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কিন্তু ঘেরাটপ, অর্থাৎ শাহজাহান শেখ বাড়িতে আছে কিনা তা এখনো স্পষ্ট হয়নি, বা বাড়ির ভেতর থেকে বাড়ির পরিবারের অন্যান্য সদস্য তারা আছেন কিনা সেই বিষয়টিও কিন্তু এখনো স্পষ্ট হয়নি। কারণ ইডি আধিকারিকরা দীর্ঘ সময় ধরে 7:10 সরবেরিয়ায় শাহজাহান শেখের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান, সঙ্গে কিন্তু বিশাল কেন্দ্রীয় বাহিনী। শুধু আমরা শাহজাহান শেখের বাড়ি দেখাচ্ছি এমনটা নয়, আমরা আসার সময় দেখেছি রাস্তায় বিভিন্ন হাইওয়ের বিভিন্ন অংশে কিন্তু কেন্দ্রীয় বাহিনী। আমি আরো একবার বলবো ক্যামেরা পার্সন বিপুলকে দেখানোর জন্য তালা ভাঙার যে ছবি, অর্থাৎ যে বাড়িতে শাহজাহান শেখ আছেন কিনা এখনো স্পষ্ট হয়নি। দীর্ঘ সময় ধরে ডাকা হচ্ছে শাহজাহান শেখের নাম ধরে। এই মুহূর্তে সরাসরি ছবি দেখাচ্ছি আমাদের দর্শকদের জন্য, যেখানে তালা ভাঙার কিন্তু একটা প্রক্রিয়া চালানো হচ্ছে। অর্থাৎ ইডি আধিকারিকরা তাদের নিরাপত্তার জন্য যে কেন্দ্রীয় বাহিনী এনেছেন, সেই কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়েই সেই একটু সঙ্গে থাকো, আপনাদের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শাহজাহান শেখের বাড়িতে ইডি এবং তালা ভাঙার কাজ চলছে। বাড়িতে তিনি আদৌ আছেন কিনা তা এখনো স্পষ্ট নেই। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তারা ঘিরে রয়েছেন বাড়িটি, তালা ভাঙার চেষ্টা চলছে। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে। সরবেরিয়া তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডি তালা ভাঙার চেষ্টা এখনো চলছে। দীর্ঘক্ষণ তাকে ডাকাডাকি হয়, তার সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তালা ভাঙার চেষ্টা, দেখুন সেই ছবি দেখাচ্ছি। অমিতের সঙ্গে আরো একবার কথা বলবো। অমিত, আমরা দেখছি এখনো চেষ্টা চলছে তালা ভাঙার কাজ। বাড়িতে কি কেউ নেই? সকাল থেকে ইডি আধিকারিকরা তারা এসেছেন, তালা ভাঙার কাজ চলছে, কোনো সারা শব্দ পাওয়া যায়নি। অমিত, শোনা যাচ্ছে? আধিকারিকরা তারা অপেক্ষা করছেন এবং তারা দেখছেন
রেশন দুর্নীতিতে ইডি অভিযান, সরবেরিয়াতে ইডি তল্লাশি, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। সেখানে শাহজাহান শেখের বাড়িতে ইডি, এবং যে ছবি আপনাদের দেখালাম যে তালা ভাঙার কাজ চলছে, ইডি আধিকারিক তারা ঘিরে রয়েছেন বাড়িটিকে, তারা ডাকাডাকি করলেন কিন্তু তার সাড়া পাওয়া যায়নি। শাহজাহান শেখের বাড়িতে, তার বাড়িতে পৌঁছে গেছেন কিন্তু তার সাড়া মেলেনি। বাড়িতে তিনি আদৌ রয়েছেন কিনা সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই খবরও তো অবশ্যই নজর থাকবে আমাদের, তবে পাশাপাশি বনগাঁর দিকেও কিন্তু নজর থাকবে আমাদের। বনগাঁর দিকে নজর রাখতেই হচ্ছে এই মুহূর্তে, কারণ ইডির নজরে বনগাঁর তৃণমূল নেতাও রয়েছে। বনগাঁর শঙ্কর আড্ডর শ্বশুর বাড়িতে ইডি। অনুপ সরাসরি অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কেন এই অভিযান সেই জিনিসটা জানতে চাইবো। এখন এই মুহূর্তে কি ছবি? ইডির পক্ষ থেকে অল আউট অভিযান বছরের শুরুতেই, এবং যে একেবারে বনগাঁ এলাকায় তার যে শ্বশুরবাড়ি, যে শঙ্কর আড্ড, বনগাঁ পৌরসভা যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান চলছে শ্বশুরবাড়িতে। ইতিমধ্যেই বিনয় কুমার ঘোষ, তার শ্বশুরমশাই, তার বাড়িতেই কিন্তু ইতিমধ্যে ইডির পক্ষ থেকে 6 জনের প্রতিনিধি দল, তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত যেমন হয়েছেন। এই মুহূর্তে বাড়ির ভিতরে তারা যেমন বাড়ির সমস্ত লোকজন আছেন এবং বাড়ির পরিবারের যে সদস্য তাদের সঙ্গে কথা বলছেন, পাশাপাশি বাড়িতে কিন্তু তল্লাশিও করা, সেই ছবি তুমি একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছ যে বাড়ির ভিতরে যে ইডি যে আধিকারিক যারা এসেছেন 6 জন প্রতিনিধি দল, তারা কিন্তু বাড়ির লোককে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ যেমন করা হচ্ছে। শুধু তাই নয়, মূলত চলতি মাসের আগেই কিন্তু দেখা গেছিল বছরের শেষ দিনে একেবারে কিন্তু তলব করা হয়েছিল শঙ্কর আড্ডকে, যদিও বেশ কিছু ডকুমেন্টস তিনি কিন্তু পাঠিয়েছিলেন, কেউ নিজে গড়াজি ছিলেন। পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে তাকে আবার তলব করা হচ্ছে, তিনি গড়াজি ছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে কিন্তু একেবারে এই তল্লাশি অভিযান আজকে। মূলত ইডি 6 জন প্রতিনিধি দল, তারা এই শঙ্কর আড্ডর যে শ্বশুরবাড়ি অর্থাৎ বনগাঁ এলাকায়, সেখানে কিন্তু ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে এই যে তল্লাশি অভিযান যেমন চলছে, এবং পরিবারের যে সদস্য, এই ছবিটা আরো একবার দেখাবো, তাদেরকে কিন্তু বাড়ির ভিতরেই কিন্তু ইডির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে শঙ্কর আড্ডা এখনো এই বাড়িতে আছেন কিনা এখনো স্পষ্ট না হলেও যে বাড়ির যে সদস্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ প্রাক্তন যিনি হচ্ছেন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই শঙ্কর আড্ড, এমনটাই কিন্তু জানতে পেরেছিল ইডি আধিকারিকরা। বেশ কয়েকজন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদেও কিন্তু এই শঙ্কর আড্ডর নাম উঠে আসে। পরবর্তী ক্ষেত্রে একাধিক রেশন দুর্নীতি মামলায় একাধিক যে বন্টন সংস্থা যে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ যখন করা হয়েছিল, তখনও কিন্তু নাম উঠে আসে। এর পরবর্তী ক্ষেত্রে যখন তলব করা হয়েছিল গত মাসে, সেখানে তিনি কিন্তু গড়হাজির থাকলেও বেশ কিছু নথি পাঠায়। পরবর্তী ক্ষেত্রে নথি পাঠালেও তিনি যে বারবার গড়হাজির ছিলেন, সেই কারণে ইডির পক্ষ থেকে আজকে তার যে শ্বশুরবাড়ি অর্থাৎ বনগাঁ এলাকায়, সেখানে কিন্তু হানা দেয়। এই মুহূর্তে 6 জন যারা প্রতিনিধি আধিকারিক ইডির যারা আছেন, তারা যেমন তল্লাশি চালাচ্ছে, এবং কেন্দ্রীয় বাহিনী, যে ছবিটা দেখায়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু একেবারে সিজিও কমপ্লেক্স থেকে সকালবেলা তারা একেবারে এই যে বনগাঁ এলাকায় তার যে শ্বশুরবাড়ি, সেখানে কিন্তু হানা দিয়েছে। এই মুহূর্তে বাড়ির ভিতরে যেমন তল্লাশি চলছে, শুধু তাই নয়, অন্যদিকে দেখলে দেখা যাবে বাড়ির ভিতরে যারা আছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু রেশন দুর্নীতি মামলায় কিন্তু একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ, সেখানেই কিন্তু নাম উঠে আসে শঙ্কর আড্ডর, যিনি বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান। তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু তলব করা হয়, তিনি গড়হাজির থাকলেও বেশ নথি পাঠায়। আজকে সেই কারণে তার খোঁজেই কিন্তু এবং তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু ইডির পক্ষ থেকে 6 জন প্রতিনিধি দল, তারা কিন্তু ইতিমধ্যেই তার শ্বশুরবাড়ি হানা দিয়েছে। বেশ। আর পাশাপাশি সরবেরিয়ার দিকে নজর রাখতে হচ্ছে। সরবেরিয়া থেকে সরাসরি অমিত রয়েছে, অমিতের সঙ্গে আরেকবার কথা বলবো। অমিত, যে ছবিটা দেখছিলাম সকাল থেকে, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? মানে তালা ভাঙার কাজ কি শেষ হয়ে গেছে সেটা জানতে চাই। এবার বাড়ির ভিতর থেকে কোনো সারা শব্দ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একেবারে দেখো, ভেতর থেকে কিন্তু কোনো সারা শব্দ আসছে না। আমরা কিছুক্ষণ আগে যে ছবি তুলে ধরছিল আমার ক্যামেরা পার্সন বিপুল, এই যে দরজা, শাহজাহান শেখের বাড়ির যে দরজা, এই দরজায় আমরা দেখলাম দীর্ঘ সময় ধরে ইডি আধিকারিকরা অনেকক্ষণ ধরে শাহজাহান শেখের নাম ধরে ডাকতে থাকলেন, শাহজাহান শেখ বাড়িতে আছেন কিনা। ভেতর থেকে তার বা তার কোনো পরিজন বা আত্মীয়ের কিন্তু কোনো সারা শব্দ পাওয়া গেল না। আমরা দেখলাম কিছুক্ষণ আগে এখানে যে তালা মারা রয়েছে, তালা বন্ধ, ভেতর থেকে তালা মারা রয়েছে, সেই তালা ভাঙারও কিন্তু চেষ্টা করা হলো কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে। কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা অপেক্ষা করছেন, তারা ফোন করে যোগাযোগ করার চেষ্টা করছেন যে শাহজাহান শেখ আদৌ এই বাড়িতে আছেন কিনা। কারণ আশেপাশের যারা প্রতিবেশী রয়েছেন তাদের সঙ্গে ইডি আধিকারিকরা কথা বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন যে এই বাড়িটি শাহজাহান শেখের। কিন্তু শাহজাহান শেখ এই মুহূর্তে বাড়িতে আছে কিনা, বাড়ির ভেতর থেকে তালা, তার মানে বাড়ির ভিতর কেউ না কেউ তো আছেন নিশ্চয়ই।
একেবারে অমৃতা, বাড়ির ভেতর থেকে যেহেতু তালাবদ্ধ অবস্থায় রয়েছে, আমি আরো একবার ক্যামেরা পার্সন বিপুলকে বলবো দেখানোর জন্য যে বাড়ির একদম ভেতর থেকে তালা বন্ধ অবস্থায়, বাড়ির ভেতরে বাচ্চাদের জুতো রয়েছে, বয়স্ক কোনো মহিলার জুতো রয়েছে। অর্থাৎ বাড়ির ভেতরে কেউ আছে কিনা, যেহেতু তালা যেহেতু বাড়ির ভেতর থেকে মারা, সেই জায়গা থেকে ইডি আধিকারিকরা মনে করছেন যে বাড়ির ভেতরে কেউ থাকতে পারেন। শুধু এই দরজা নয়, আমি পাশের আরো একটি দরজা দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সন বিপুলকে যে পাশের এই দরজার পাশাপাশি আরো একটি দরজা রয়েছে এই বাড়িরই, সেই দরজাতেও কিন্তু একইভাবে ভেতর থেকে কিন্তু তালা মারা অবস্থাতেই রয়েছে। এই আরেকটি দরজা, যে দরজা দেখে মনে হচ্ছে এই দরজা কিন্তু, এই যে দরজা সেখানে কিন্তু ভেতর থেকে তালা মারা অবস্থায় রয়েছে। এটা বাড়ির ভেতরের অংশ। সেক্ষেত্রে বাড়ির ভেতরে এই মুহূর্তে কেউ আছেন কিনা তা কিন্তু এখনো কিন্তু স্পষ্ট হয়নি ইডি আধিকারিকদের কাছে। ইডি আধিকারিকরা যেমন দরজা দিয়ে নক করছিলেন, তেমন জানলা দিয়েও একাধিকবার শাহজাহান শেখের নাম করে তারা ডাকছিলেন, কিন্তু ভেতর থেকে শাহজাহান শেখ বা তার কোনো আত্মীয় বা কোনো